to Tripura Info News Update. দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র ইট সেলিং রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে দলব করলেন উনকোটি এডিসি ভিলেজের পিজেপি কলোনির বাসিন্দারা। ১ নম্বর ওয়ার্ডের প্রায় ৪০-৪৫টি পরিবারের প্রধান আয়ের উৎস সুপারি ও জুম চাষ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বাম শাসনকাল এবং বর্তমান বিজেপি সরকারের গত ৮ বছরেও রাস্তার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময়ে শাসক দলের জনপ্রতিনিধি ও নেতাদের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে ক্ষোভে ফেটে পড়ে বামফ্রন্ট, বিজেপি ও টিপরা মথা দল ত্যাগ করে ৪৫টি পরিবারের মোট ৮৫ জন ভোটার কংগ্রেসে যোগদান করেন। সোমবার বিকেল আনুমানিক ৩টায় কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরজিৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেস নেতৃত্ব নবাগতদের স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন। ভিলেজ কাউন্সিল এলাকার ২ নম্বর ওয়ার্ডে পিজিবি কলোনি রিয়াং বস্তি গ্রামের প্রায় ৯০% মানুষ মিটিং করে জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট উপস্থিতিতে তারা ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছে এবং এখানে একটা দুর্গম জায়গা, রাস্তাঘাট খুব খারাপ এবং বদরুজ্জামানে রাস্তা দায়িত্ব নিয়েছে এবং এখানে আপাতত চলাচলের জন্য এই বেশ পাঠিয়ে ফেলাইছে। এরপরে ২৫ লক্ষ টাকা ব্লক থেকে স্যাংশন হয়েছে, খুব সহসায় এটা কাজ হবে এবং এখানে যারা রিয়াংরা, যারা আদিম জাতি, তাদের উন্নয়নের বিশেষ দরকার। সরকারের দৃষ্টি নিয়ে এই এলাকা উন্নতি করা দরকার। মনে আছে আমি যখন এটা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, আমি যখন পিজিবি দপ্তরের মন্ত্রী ছিলাম, এখানে এই কলোনিটা পিজিবি কলোনিতে রূপান্তরিত করা হয়েছিল। যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।